স্বামীকে বসে রাখতে চায়, আমল বলে দেন তিনি উড়াধুরা চলুইন। ও বাবা, মানে উড়াধুরা মানে কি ভাই? এলোমেলো চলাচল করে, তাকে বসে রাখতে চায়। ইনি জাদুকর নাকি ভাই? প্রথম কথা হচ্ছে বসে রাখায় ভাষাটাই ভালো না, বুঝছেন? আপনি যদি কাউরে বলেন আমি তোরে বসে রাখবো, সে চিন্তা করবো আমি কি তোর গোলাম? হ্যাঁ, আমারে বসে রাখবা তুমি? কি মনে করছো তুমি আমারে কিনা ফেলাইছ? সুতরাং এই কথাটাই বলা ঠিক না, বসে রাখবো এই মানসিকতাটাই ঠিক না। এখন বলতে পারেন আমার স্বামীটা যেন আমাকে ভালোবাসে, আমার সাথে যেন সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়, এলোমেলো চলাফেরা করে, কেমনে তাকে লাইনে রাখবো, তাহলে একটা মানা যায়। ভুলেও যেন বলেন না হুজুর আমারে শিখাইছে তোমারে কেমনে বসে রাখবো, দেখবেন পুরো উল্টা পাল্টা হয়ে গেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই স্বামীর সাথে হৃদ্যতা এবং সম্পর্ক, আমি বলবো প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, চারটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, বুঝছেন? দাম্পত্য জীবনে শায়েখ আহমদুল্লাহ খুব ভালো করে বলেন। উনি বলেন স্বামীদের জীবনে বউয়ের সাথে হৃদ্যতার সম্পর্ক সবচেয়ে সুন্দর রাখার টোটকা হচ্ছে বউ বাচ্চার কাছে নিজের পণ্ডিতি জাহির করা না, বউ বাচ্চার কাছে ভ্যাবলা বোকা হয়ে থাকা। সব জায়গায় জিততে যায়েন, বইয়ের কাছে জিততে যায়েন না। আপনি এমন একটা ভাব আমি কিছু বুঝি না, পোলা ফান আপনার হাত ধরে হাব্বা তুমি কিচ্ছু জানো না, আপনি ঠিক বলছিস মা আমি আসলে বোকারে। আপনি বইয়ের কাছে জিতে কি করবেন, ঠিক না? এখন আপনি বইয়ের কাছে হ্যাডাম দেখান, বইয়ের কথা নিচে ফেলান না, বইয়ের উপরে, এটা তো আপনার ঘরের জিনিস, এর কাছে আপনার জিতা লাগবে কেন?